রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি পাপড়ি চাট। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি সেদ্ধ আলু, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা, নুন, টক দই, ঝুরি ভাজা, বিট নুন, ময়দা, তেঁতুলের চাটনি, আটা। একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, আটা, নুন, সাদা তেল। এবার এটাকে মেখে নিচ্ছি, ভালো করে মইন দিয়ে নেব। ভালো করে মইন দিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল, তারপর মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। ডোটা ভালো করে মেখে নিয়েছি, এবার এটার থেকে লেচি কেটে নিচ্ছি। বড় বড় করে লেচি কাটছি, গুটি করে নিলাম। তিনটে গুটি করলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যাতে গরম হয়ে যায় তার জন্য বসিয়ে দিলাম। একটা গুটি নিয়ে নিয়েছি, এবার এটাকে বেলে নিচ্ছি। একটু পাতলা করেই বেলবো। বেলে নিয়েছি, এবার একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবেই গোল গোল করে কেটে নিচ্ছি। বাকি যেগুলো ছিল সেটা থেকে তুলে নিলাম। একইভাবে আরেকটাও বেলে নিচ্ছি। এটাকেও বড় করে বেলে নেব। বেলে নিয়েছি, আবার একইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি।
বাকিটা তুলে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। এভাবে ফুটো ফুটো করে নেব। সবগুলো করে নিয়ে ফিরে আসছি। সবগুলোই ফুটো ফুটো করে নিলাম, যাতে এগুলো ফুলে না যায় সেজন্য কিন্তু ফুটো করলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে চাট ভাজার জন্য দিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি। দু পিঠে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকিগুলোও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একইভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। পাপড়িগুলো ভেজে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। পাপড়িগুলোর ওপরে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আলু সেদ্ধর ওপর দিয়ে দিচ্ছি বিট নুন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শসা কুচি। কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতা কুচি। টক দই। চাট মশলা। ঝুরি ভাজা। সব শেষে ওপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। আমাদের একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুবই লোভনীয় হয়েছে দেখতে। মা মেয়ের আজকের রান্না পাপড়ি চাট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।